আপনি যখন কথা বলেন তখন কি কেউ ফোন নামিয়ে রেখে আপনার চোখে চোখ রাখে, আপনার কথা শোনে, নাকি শুধু হ্যাঁ হ্যাঁ করে শোনে কিন্তু মনেই রাখে না যে আপনি কি বললেন? আসলে বেশিরভাগ মানুষ জানেই না যে কিভাবে কথা বলতে হয় যাতে আপনার কথা সবাই মন দিয়ে শুনবে। আর আজ আমি আপনাকে সেই বিজ্ঞানসম্মত কৌশলগুলো বলবো, যদি আপনি চান যে আপনার কথা সবাই খুব মন দিয়ে শোনে এবং মনেও রাখে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সহজ কথায় গভীর অনুপ্রেরণা, আমি মৌমিতা, তোমার পাশে তোমার স্বপ্নকে সত্যি করার যাত্রায়। আমরা কাদের কথা শুনি জানেন? যারা কথা বলে এবং নিজের কথার প্রতি বিশ্বাস রাখে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যে মানুষ আত্মবিশ্বাসের সাথে কথা বলে তার প্রতি অটোমেটিক আমাদের মস্তিষ্ক শ্রদ্ধা দেখায়। আর আপনি যদি নিজের কণ্ঠেই দ্বিধা রাখেন, তাহলে অন্যের মনোযোগ আকর্ষণ করা বা অন্যের মনোযোগ পাওয়া অসম্ভব হয়ে যায়। তাহলে আপনি আপনার কথা কিভাবে ঠিক করবেন ভাবছেন তো? তাহলে বলি, আপনি যখন কথা বলবেন তখন আপনি বিশ্বাস করুন যে আপনি যেটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বলার ধরন, চোখের দৃষ্টি এবং গলার টোন আগে মানুষ দেখে এবং তারপর শোনে যে আমরা কি বলছি। একই কথা দুইভাবে বললে তার পার্থক্য হয় আকাশ পাতাল। ধরুন, যদি আপনি বললেন যে আমরা পরিবর্তন আনবই, আমরা সফলতা আনবই, আর আপনি যদি বলেন যে আমরা পরিবর্তন আনবো, তাহলে এই দুটো কথার মধ্যে যে পার্থক্য আছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কতটা বিস্তর পার্থক্য। মনে রাখবেন, আপনার কণ্ঠের সুর, তার ওঠানামা এবং বিরতি অন্যের মনোযোগ ধরে রাখে। আর এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কথা মানুষ শুনবে, আর যদি না থাকে তাহলে আপনার কথাগুলো একঘেয়ে হয়ে যাবে আর যেটা মানুষ শুনতেও চাইবে না। তাই প্রেজেন্টেশন হোক বা বন্ধুর সঙ্গে আড্ডায়, চোখে চোখ রাখলে আমাদের মস্তিষ্ক অর্থাৎ মানুষের মস্তিষ্ক আপনাকে বিশ্বাসযোগ্য ভাবতে শুরু করে দেবে। এটা কোনো সমাজের নিয়ম নয়, এটা হলো নিউরোসায়েন্স। তাই কথা বলার সময় ঘাড় নিচু না রেখে চোখে চোখ রেখে কথা বলুন, জোরে নয়, শান্তভাবে বলুন। তাহলে দেখবেন যে আপনার সামনের মানুষটা কিছু বলতে গিয়ে আপনার কথা চুপ করে শুনছে। তাই যখন কথা বলবেন তখন 3টে স্পষ্ট পয়েন্ট বিভক্ত করুন। 1, আত্মবিশ্বাস, 2, গলার টোন এবং 3, চোখের ভাষা। আমাদের মস্তিষ্ক 3 সংখ্যাটা খুব মনে রাখে, তাই আপনার মেসেজটাও সে খুব সহজেই মনে রাখবে। আর আজকের বলা এই কৌশলগুলি যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার কথা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সহজ কথা মোটিভেশন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন। নমস্কার।